বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে গৃহিণীদের খরচ বাঁচাতে রান্নাঘরে 10টি অবাক করে কিচেন টিপস নিয়ে হাজির হলাম। আশা করছি অনেক বেশি আপনাদের ভালো লাগবে। তো আমার প্রথম কিচেন টিপসটি হচ্ছে, তো এখন যেহেতু ধনেপাতার সিজন, তো আমরা কিন্তু এই ধনেপাতাটাকে থেকে আমরা কিন্তু নিজেরাই ধনেপাতা উৎপাদন করতে পারি এই টিপসটি ফলো করলে। তো আশা করছি আমার প্রিয় আপুরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো এই মুহূর্তে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো দেখুন, এখানে আমি ধনেপাতা গুঁড়াগুলো কেটে নিয়েছি, আর এখানে একটা খালি ফেলে দেওয়া বোতল নিয়ে নিয়েছি কেটে 2 টুকরো করে। তো আমি কীভাবে এই ধনেপাতাটা সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। তো আমি যে গুঁড়োটা কেটে নিয়েছিলাম সেটা এভাবে বোতলের উপরের অংশটার ভিতরে দিয়ে দিলাম, যাতে পানিটা এটার ভিতরে পৌঁছাতে পারে সেইভাবে দিলাম। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে দিতে হবে। তো এই গুঁড়োর অংশটা পানির নিচে থাকবে, পানির মধ্যে থাকবে, আর উপরে থাকবে গাছটা, গুঁড়ার উপরের অংশটা। তো এইভাবে যদি আপনারা রেখে দেন, কিছুদিন পর দেখা যাবে যে ছোটো ছোটো পাতা বের হচ্ছে, আর সেখান থেকে আপনারা কিন্তু কেটে কেটে ধনেপাতাটা খেতে পারবেন খুব অনায়াসে। তো আশা করছি আজকের এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো আমার 2 নম্বর টিপসটি হচ্ছে, এই ধনেপাতা আমরা যেহেতু শীতকালে এখন ফ্রেশভাবে পেয়ে থাকি, তো এই ফ্রেশ ধনেপাতাটাই কিন্তু সংরক্ষণ করার উপযুক্ত সময়। তো আপনারা চাইলে প্রতিদিন টাটকাভাবে খাওয়ার জন্য এভাবে ধনেপাতাটা ফ্রেশভাবে বেছে আপনারা সুন্দর করে ধুয়ে তারপর কেটে নেবেন, আর ভালো করে পানিটা শুকিয়ে নেবেন। তারপরে এটা কিন্তু আপনারা ধোয়ার পরে ফ্রেশভাবে এটা বক্সে সংরক্ষণ করতে পারেন, ডিপে। আর যখন রান্না করবেন তখন সাথে সাথে এটা দিয়ে আবার সাথে সাথে উঠিয়ে রাখবেন, তাহলে দেখবেন এটা ফ্রেশ থাকবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে। তো এখন যেহেতু টমেটো সিজন, তো আমরা এরকম পাকা পাকা টমেটো কিন্তু যখন আমরা টমেটো সস বানাবো, তো অনেক সময় দেখা যায় যে টমেটোগুলো সসের কালারটা লাল হয় না। তো সেই টমেটো সসটা কিভাবে লাল হবে সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব। যখন আপনারা এরকম ফ্রেশ টমেটো দিয়ে সস তৈরি করবেন, তো অবশ্যই খেয়াল রাখবেন যে মাঝখানে যে অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিবেন, আর তারপরে সুন্দরভাবে এরকম স্লাইস করে কেটে দিতে পারেন। যখন আপনারা এটাকে সিদ্ধ করবেন, হালকা ভাপ দিবেন, তখন কিন্তু এটার সাথে আপনারা যা যা উপকরণ দিয়ে নেবেন, আর সাথে অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন। এই চিনি দেওয়ার ফলে কিন্তু এটা টমেটো সসের কালারটা খুবই দারুণ থাকবে এবং উজ্জ্বল থাকবে। তো এই টেকনিকটা অবলম্বন করলে আপনাদের টমেটো যেভাবেই আপনারা সস তৈরি করেন না কোনো, আর কালারটা খুবই সুন্দর থাকবে। তো আশা করছি আমার প্রিয় আপুদের টিপসটা অনেক বেশি ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে। তো অনেক সময় দেখা যায় ফার্নিচারে রং লেগে যায়, কিন্তু এটা ওঠাতে অনেক কষ্ট হয়। তো আমার এই ড্রেসিং টেবিলটার মধ্যে রং লেগেছে। তো এই রংটা কিভাবে আপনারা উঠাতে পারেন সেই টিপসটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অতি চমৎকার একটি টিপস। আশা করছি আমার প্রিয় আপুরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আর অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন, এখানে আমি পারফিউম নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু খুবই ম্যাজিকের মতো একটা কাজ করবে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে করবেন। দেখেন, আমি এটা স্প্রে করে নিলাম সরাসরি। এটা কিন্তু সেগুন কাঠের না, এটা অন্য ধরনের কাঠ, তারপরেও কিন্তু এই রঙটা উঠে যাবে। তো দেখুন, যে কোনো জায়গায় আপনারা যদি এরকম রং লেগে যায়, তাহলে আপনারা কিন্তু এই পারফিউম দিয়ে খুব সহজে উঠিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি, একটা টিস্যুর সাহায্যে আর পারফিউম দিয়ে দিয়ে একটু একটু করে আলতো করে ঘষে নিচ্ছি। বেশি ঘষাঘষি করার প্রয়োজন নেই, আলতো করে ঘষলে উঠে যাবে। তো দেখুন ফাইনালি কিন্তু অনেকটা উঠে গেছে। তো খুবই ম্যাজিকের মতো কাজ করেছে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আপুরা আজকে ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার।
তো এই ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু সংসারে অনেক টাকা বাঁচানো যায়। তো আমাদের ঘরে যে অনেক সময় দেখা যায় এই ধরনের ঢাকনা ফেলে দিই আমরা, তো এই ঢাকনা কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব। তো আমি এখানে একটা বাতিল ঢাকনা নিয়েছি, এটা আমি কেটে নিলাম মাঝখান থেকে। তো আমরা এরকম হামার দিস্তা সবাই ব্যবহার করে থাকি। তো এইখানে কিন্তু আমরা যখন কোনো কিছু থেতো করতে যাই তখন কিন্তু ছিটকে আসে। আপনারা চাইলে এরকম একটা ঢাকনা ব্যবহার করতে পারেন, আর খুব সহজে কিন্তু এটা মানে থেতো করতে পারবেন, ছিটকে পড়ে যাওয়ার চান্স থাকবে না। আর তারপরে আপনারা কিন্তু এটা কাজ শেষ হলে আবার অনেক সময় দেখা যায় মশলা থেকে যায়, তখন কিন্তু আপনারা এইভাবে ঢেকে রাখতে পারবেন। তো দেখুন, ফেলে দেওয়া কত ছোট ছোট জিনিস থেকে কিন্তু আমরা সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারি। তো আশা করছি ভিডিওটি অনেক বেশি আপনাদের কাজে আসবে। তো পরবর্তী টিপসটি দেখার অনুরোধ জন্য। পরবর্তী টিপসটি হচ্ছে 6 নাম্বার। তো এরকম শলার ঝাড়ু অনেক সময় দেখা যায় বিছানার ঝাড়ুটা ভেঙে যায়, তখন এরকম শলা আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিন্তু এই ফেলে দেওয়া জিনিস থেকেও সংসারে অনেক টাকা আপনারা সেভ করতে পারবেন। তো দেখুন, এখানে একটা ফেলে দেওয়া বোতলই নিয়ে নিচ্ছি প্লাস্টিকের। তো এরকম চাইলে আপনারা ছোট বড় একটা বোতল নিয়ে নিতে পারেন। আর বোতলের মাথার অংশটা কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে আমি দেখুন এই শলাগুলো কিন্তু এটা ভিতরে সুন্দর করে মানে টাইট করে ঢুকিয়ে দিলাম, যাতে এটা ফিক্সড হয়ে থাকে। তো এইভাবে চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন বিছানার ঝাড়ু হিসেবে। আর এটাকে যদি একদম মানে টাইট করে নিতে চান তাহলে কিন্তু আপনার আগুনের সাহায্যে এটাকে সিল করে নিতে পারেন। তো যেভাবে আমি নিচ্ছি ঠিক সেভাবে করে নেবেন। তো এটা আস্তে আস্তে ছ্যাঁক দিয়ে এরকম কাপড় দিয়ে চাপ দিয়ে ধরবেন, দেখবেন আস্তে করে এটা সিল হয়ে যাবে। তো এটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এই ঝাড়ুটা দেখেন, বাতিল ঝাড়ুটাই কিন্তু আবার আপনারা ইউজ করতে পারেন এভাবে টেকনিক খাটিয়ে। আর এটা কতটা মানে মজবুত হয়েছে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই ঝাড়ুটা এভাবে কতটা সুন্দর হয়েছে, একটা ইউনিক ডিজাইনও হয়ে গেছে এবং আর এটা ব্যবহারে খুবই উপযোগী হয়েছে। তো দেখুন, এটা কিন্তু একদমই খুলবে না আর খুব সুন্দর। আপনারা চাইলে এভাবে ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। তো আশা করছি আমার প্রিয় আপুরা এবং আন্টিরা ভাইয়ারা আজকের এই 10টি অবাক করে টিপস থেকে অনেক বেশি উপকৃত হবেন এবং সংসারে অনেক টাকা সেভ করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে। তো শীতকালে যেহেতু আমাদের সময়টা খুব কম থাকে, তাহলে আপনারা চাইলে এভাবে টেকনিক খাটিয়ে যে একসাথে মানে 2টা কাজই করে নিতে পারেন। তো যখন আমরা ভাত রান্না করবো এর উপরে কিন্তু পানির পাতিল একটা বসিয়ে দিলে কিন্তু অনায়াসে গরম হয়ে যাবে। আর এটা আপনারা ব্যবহার করতে পারবেন, এতে আপনাদের সময়টা কম লাগবে। আরেকটা জিনিস হবে, সেটা আপনাদের গ্যাসটা সাশ্রয়ী হবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি ফলো করতে পারেন। আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে। তো এইটাও একটা ফেলে দেওয়া মাটির পাত্র। তো এই ফেলে দেওয়া মাটির পাত্রটা আমি কী কাজে লাগাই, তো আমার প্রিয় আপুরা আমার সাথে থাকবেন আশা করছি। তো এটা আমি গতকালকে এটা দই এনেছিল, তো আমি এটা ভালো করে সুন্দর করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এটা এখন আমি ওয়াশ করে নিলাম ভিম লিকুইড দিয়ে। তো দেখুন, আমরা যখন ভাত রান্না করি এই ভাতের মারটা কিন্তু এইভাবে এটার সাথে ব্যবহার করতে পারি মার গালার পাত্র হিসেবে। তো খুবই দুর্দান্ত। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, তো এই ধরনের বক্স আমাদের বাসায় অনেকের থাকে। তো এই বক্সটি কিন্তু আমরা দারুণ একটা অর্গানাইজেশন হিসেবে কাজে লাগাতে পারি। যেহেতু এখন শীতকাল, তো শীতটাকে আমরা শীতের সময় আমাদের অনেক ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়। তো এইগুলো কিন্তু আমরা হাতের কাছে একসাথে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের সময়টাও কম লাগবে আর খোঁচাখুচি করতে হবে না। আর কোথায় কোনটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, এটা আমাদের জন্য অনেকটাই ভালো হবে। তো আশা করছি ভালো লাগবে টিপসটি। তো আমার পরবর্তী আরেকটি টিপস হচ্ছে, তো এখানে নারকেল তেল, গ্লিসারিন আর হচ্ছে ভেজলিনের সাহায্যে একটা রেমেডি তৈরি করে নিলাম 1 চামচ করে। তো এটা কিন্তু পা ফাটার জন্য অনেক বেশি কার্যকরী একটা টিপস। তো আশা করছি এই শীতে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অনেক বেশি উপকৃত হবেন। তো আজকে এই 10টি অবাক করা টিপস থেকে আপনারা কিন্তু সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।